তোমার আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো ঢেঁড়স আর আলুর তরকারি। প্রথমে আমি সরু সরু করে আলু কুটে নিয়েছি, ঢেঁড়সগুলো ডুমো ডুমো করে কুটে নিয়েছি। এরপরে আমি কড়াইটায় বসিয়ে কড়ার পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটি ভালোভাবে গরম হয়ে গেছে, কড়ার চারপাশে নেড়ে নেব। এরপরে আমি ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঢেঁড়সগুলি আমার ভালোভাবে ভাজা হয়ে যেতে আমি আরেকটু তেল দিয়ে ওই তেলের মধ্যে কালা জিরে দিয়ে ভালো করে কালা জিরেটা ফোড়ন দিয়ে নেব। তারপরে আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপরে আমি 1 চামচ নুন দেব। এক চামচ হলুদ দেব, 1 চামচ লঙ্কা দেব, দিয়ে ভালো করে আলুটাকে কষে নেব। আলুটা এবার ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে কষা হয়ে গেছে। এরপরে আমি সামান্য পরিমাণ এবারে ঢেঁড়সটা আলুর মধ্যে ঢেঁড়সটাকে তুলে দেব, দিয়ে ভালো করে আলু আর ঢেঁড়সকে কষে নেব, নিয়ে জলগুলো দেব। এবার পরিমাণ মতন জল দিয়ে ভালো করে সিদ্ধ করতে থাকবো। ঢেঁড়স আর আলুর তরকারি হয়ে গেছে। আমি তরকারিটাকে একটু রস রাখবো, কারণ শুকিয়ে যাবে এমনিতে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।